লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারের সাথে ফাইট করতে করতে হিউম্যান লিমিট ক্রস করে ফেলেছে। তখনই তার সাথে ফাইট করার জন্য আস্থা আর ন্যাচ চলে আসে, আর ন্যাচকে বাঁচানোর জন্য সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন ইয়ামি লুসিফারকে একটু ইনজার্ড করতে সফল হয়, যার জন্য লুসিফার সেখানে অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে এই ফাইটের জন্য সিরিয়াস হয়ে যায়। আর সবশেষে আমরা দেখতে পারি লুসিফারের সাথে ফাইট করার জন্য ক্যাপ্টেন ইয়ামি, আস্থা আর ইয়োনো তৈরি হয়ে গেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেন ইয়ামি, ন্যাচ, আস্থা আর ইয়োনো এই ফাইনাল ব্যাটেলের জন্য তৈরি হয়ে গেছে। তখনই সেখানে লুসিফার তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে, যার জন্য সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচের স্পেল ধীরে ধীরে ব্রেক হয়ে যাচ্ছিল। এইসব দেখে ন্যাচ ভাবছিল এটা তো হওয়ারই ছিল, কারণ সেই দ্য মোস্ট পাওয়ারফুল ডেভিল। তখন সেখানে আস্থা ভাবছিল তার সাথে ফাইট করার জন্য আমার ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করতে হবে, তা না হলে আমি তাকে কখনোই হারাতে পারবো না। কিন্তু এখন শুধু তার কাছে ডেভিল ইউনিয়ন মুডের 2 মিনিটই বেঁচে আছে। এইসব ভেবেই সে লিভেকে বলে, তাহলে চলো আমরা আমাদের ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করি। তখন লিভেও এর জন্য এগ্রি হয়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল তাহলে চলো এখন লিচিটার রিভেঞ্জ নেওয়ার সময় চলে এসেছে। এটা ভেবেই তারা সেখানে তাদের ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করে ফেলে। আর সেখানে আস্থার অ্যান্টি ম্যাজিকের জন্য ন্যাচের স্পেলের মধ্যেও ইন্টারফেয়ারেন্স হচ্ছিল, যার জন্য ন্যাচ আস্থাকে এই স্পেলের সাহায্যে আর ব্যাকআপ দিতে পারবে না। তখনই সেখানে আস্থা আবার লুসিফারের উপর ডিমন স্ল্যাশ আর ইনফিনিট স্ল্যাশ ইউজ করে, কিন্তু এইবার লুসিফার সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। আর এরই সাথে লুসিফার তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তুমি আমার জন্য সব থেকে বেশি ডেঞ্জারাস, কিন্তু তোমাকে মারাটাই সব থেকে বেশি সহজ। আর সেই পাঞ্চ আস্থার বডিতে হিট হওয়ার আগেই সেখানে ক্যাপ্টেন ইয়ামি তার অ্যাটাকটা ব্লক করে ফেলে আর এরই সাথে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু লুসিফার এইবার সেই অ্যাটাকটা তার হাতের সাহায্যেই ব্লক করে ফেলে। এই জিনিসটা দেখে ক্যাপ্টেন ইয়ামি ভাবছিল তাকে কাটা তো আগের থেকেও বেশি কঠিন হয়ে গেছে। তখনই লুসিফার ক্যাপ্টেন ইয়ামির উপর তার গ্র্যাভিটি প্রেসার ইউজ করে, যার জন্য ক্যাপ্টেন ইয়ামির এক হাত অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। তখনই সেখানে ইয়োনো চলে আসে আর এরই সাথে সে ক্যাপ্টেন ইয়ামিকে সেভ করে ফেলে। তখনই তিনি দেখতে পায় এই সময় ইয়োনোর কাছে 2টো গ্রিমোর আছে। তখন তিনি ইয়োনোকে এখানে তাকে সেভ করার জন্য ধন্যবাদ জানায়। তখন সেখানে ন্যাচ ভাবছিল এখানে ইয়ামি আর আস্থাই লুসিফারের বিরুদ্ধে ফাইট করতে পারবে, কিন্তু এখন তো ইয়ামির এক হাত ড্যামেজ হয়ে গেছে, তাই সে এখানে এক হাতের সাহায্যে কতটুকুই বা হার্ড ফাইট করতে পারবে। তখন সেখানে ইয়োনো ভাবছিল আমি এখানে আমার স্টার ম্যাজিকের সাহায্যে আস্থার সাহায্য করতে পারবো না, কারণ এই সময় সে তার ডেভিল ইউনিয়ন মুড অ্যাক্টিভেট করে রেখেছে, যার জন্য তার বডির চারপাশে অ্যান্টি ম্যাজিক ঘোরাঘুরি করছে। এরই জন্য তার ক্লোজ যেই ম্যাজিকই যাবে সেই ম্যাজিকই কেটে যাবে। আর এমনিতেও এই সময় আস্থা অনেক বেশি ইনজার্ড হয়ে আছে। তখন ন্যাচ আর ইয়োনো একসাথে ভাবতে শুরু করে, তাহলে এখন আমাদের কার উপর বেট করা দরকার, ক্যাপ্টেন ইয়ামি নাকি আস্থা? তাদের মধ্যে কে লুসিফারকে মারতে পারবে? তখনই সেখানে লুসিফার তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে ন্যাচের দিকে এগোতে শুরু করে, যার জন্য সেখানে ন্যাচের স্পেলও ধীরে ধীরে ডিস্ট্রয় হচ্ছিল। আর যখনই সে ন্যাচের উপর অ্যাটাক করবে তখনই ন্যাচের হাতের নিচ দিয়ে আস্থা তার উপর অ্যাটাক করে দেয়, যার জন্য ন্যাচের এক সাইডের পুরো ম্যাজিকই কেটে যায়। কিন্তু লুসিফার সেই অ্যাটাকটাও খুব সহজেই ডজ করে ফেলে। আর এরই সাথে সে ঘুরিয়ে আস্থার পায়ের উপর একটা লাথি মারে। তখনই সে দেখতে পায় তার মাথার উপর একটা স্টার অ্যাপিয়ার হয়ে গেছে। আর এর পরের মুহূর্তে ইয়োনো সেই স্টারের সাহায্যে টেলিপোর্ট হয়ে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি লুসিফার শুধু তার এক পাঞ্চের সাথেই ইয়োনোর ওয়েপেন ডিস্ট্রয় করে ফেলে। এটা দেখে ইয়োনো ভাবছিল এই সময় যার কাছে ক্যাপ্টেন উইলিয়ামের ওয়েপেন আছে তার উপরই আমি বাজি লাগাতে চলেছি। আর এরই সাথে আমরা দেখতে পারি লুসিফারের 2 দিকে 2টো স্টার চলে এসেছে। এটা দেখে লুসিফার ভাবছিল তারা যেখান থেকেই আসুক না কেন আমি তাদেরকে সেখানেই মেরে ফেলবো। তখনই আমরা দেখতে পারি লুসিফারের সামনে আস্থা আর ইয়োনো তারা দুজনই চলে এসেছে। আর সেখানে লুসিফার ন্যাচের মানা জোন পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছে। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামির উপর এক স্টার অ্যাপিয়ার হয়ে যায় আর এরই সাথে ন্যাচের উপরও একটা স্টার অ্যাপিয়ার হয়ে যায়। আর যখনই লুসিফার তাদের উপর অ্যাটাক করবে সেই মোমেন্টে ইয়োনো তাদেরকে লুসিফারের পেছনে টেলিপোর্ট করে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচ একসাথে কম্বো স্পেল ডবল গ্যাঙ্গার ইউজ করে
আর এরই সাথে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি লুসিফার সেই মোমেন্টেই তাদের দুজনেরই পেটে তার হাত ঢুকিয়ে দেয়। আর এরই সাথে আস্থার দিকে ঘুরে বলে ইটস ওভার। এটা বলেই সে আস্থার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। আর সেই পাঞ্চ তাদের দিকে আসতে দেখে লিভে ভাবছিল আই এম সো সরি লিচিটা। তার এতটুকু বলার সাথে সাথেই আস্থা লিভের মেমোরির ভেতর চলে আসে। এইসব কিছু দেখে আস্থা অনেক বেশি শক হয়ে ভাবছিল এইসব কি চলছে। লিচিটা মরে গিয়েছিল, তার মৃত্যুর পর লিভে এই গ্রিমোরের ভেতর এত বছর সময় কাটিয়েছে। আর সে এই গ্রিমোরের ভেতর যত সময় কাটিয়েছে সেই পুরো সময় সে শুধু ডেভিলদেরকে কার্স করে গিয়েছে। আর এরই জন্য সে এন্টি ম্যাজিকের পাওয়ার পেয়েছে। আর এরই সাথে সে দেখতে পায় লিভে ভাবে যে সে কখনোই লুসিফারকে হারাতে পারবে না। সে লুসিফারকে অনেক বেশি হেট করে। সে শুধু লুসিফারকেই না, সে নিজেকেও অনেক বেশি হেট করে। সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না, কারণ যদি তার কাছে ম্যাজিক পাওয়ার থাকতো আর যদি সে আন্ডারওয়ার্ল্ড থেকে কখনো না বের হতো তাহলে সেই সময় লিচিটাকে মরতে হতো না। এইসব ভাবতে ভাবতেই লিভে কাঁদতে কাঁদতে বলে মম আই এম সো সরি, এই সব কিছুই আমার জন্য হয়েছে। তখনই আমরা দেখতে পারি আস্থাও এই সব কিছুই দেখছিল। তখন আস্থা বলে আমি জানতাম না যে তুমি এত বেশি পেইনের মধ্যে আছো। এই ওয়ার্ল্ডের মধ্যে আমি একমাত্র পার্সন ছিলাম যার কাছে কোনো ম্যাজিক পাওয়ার ছিল না, যার জন্য আমাকে অনেক বেশি হার্ডশিপস ফেস করতে হয়েছে। আর এরই জন্য আমার তোমার সাথে দেখা হয়েছে। তোমার পেইন আর অ্যাঙ্গারই আমার পাওয়ারে পরিণত হয়েছে। এর জন্য ধন্যবাদ লিবে। আমি গ্রেটফুল, কারণ আমার তোমার সাথে দেখা হয়েছে। আমি একা কিছুই করতে পারতাম না, কিন্তু যদি আমরা এক হয়ে যাই তাহলে আমরা ফাইট করতে পারবো আর সেই সব কিছুই করতে পারবো। এইসব শুনে লিভে ভাবছিল হ্যাঁ সে ঠিক বলেছে, আমি একা না, তাহলে চলো আমরা একসাথে এটা করে দেখাই। তখনই আমরা দেখতে পারি লুসিফার যেই পাঞ্চ করেছিল সেই পাঞ্চ আস্থা তার স্বরের সাহায্যে ব্লক করে ফেলেছে। আর এরই সাথে সে বলে তোমাকে সাহস কে দিয়েছে আমার ফ্রেন্ডের মাকে মারার। আর এই অ্যাটাকে সেখান থেকে আসা একটুও মুভ করেনি। এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি শক হয়ে ভাবছিল সে এটা কি করে করেছে, সে এখানে আমার পাঞ্চ কি করে ব্লক করেছে। এটা ভেবেই সে আবার আস্থার উপর পাঞ্চ করে, কিন্তু আস্থা সেই জায়গা থেকে একটুও নড়ে না, যার জন্য সেই পাঞ্চ সরাসরি আস্থার ফেসে এসে লাগে। তখন আস্থা বলছিল এটা আবার কেমন ফিলিংস। এটা বলেই সে লুসিফারের হাত ধরে ফেলে আর বলে যেই জিনিসটা এতক্ষণ পর্যন্ত ওভারল্যাপ করছিল সেই জিনিসটা মনে হচ্ছে এই সময় মার্জ হয়ে গেছে। আর এখানে শুধু আমার মাথায় একটা কথাই ঘুরঘুর করছে যে এখন আমাকেই এখানে তোমাকে টেক ডাউন করতে হবে। আর এরই সাথে তার লিচিটার মৃত্যুর আগের সেই কথা মনে পড়ে যেখানে লিচিটা বলেছিল বেঁচে থাকো অলরাইট। তখন আস্থা লুসিফারের হাত তার ফেস থেকে সরিয়ে বলে এখন আমার এখানে বাঁচার জন্য তোমাকে মারতে হবে। এটা শুনে লুসিফার তার অন্য হাতের সাহায্যে আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেখানে তার আশেপাশে যত ম্যাজিক ছিল আর তার কাছে যত ম্যাজিক আসছিল সেই সবগুলো ম্যাজিককেই কেটে ফেলছিল। এইসব দেখে লুসিফার বলে বাস্টার্ড এখানেই বন্ধ কর। এটা বলেই সে আস্থার উপর অনবরত পাঞ্চ করতে শুরু করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেই সব অ্যাটাকে আস্থার কিছুই হচ্ছে না। তখন আস্থা বলে এখানে আমি কিছুই করছি না, এতক্ষণ পর্যন্ত যে এখানে এই সব কিছু করেছে সেটা তুমি, তাই এখন সময় চলে এসেছে। এটা বলেই আস্থা তার দুটো হাত কেটে ফেলে, যেই হাত দুটো সে ক্যাপ্টেন ইয়ামি আর ন্যাচের ভেতর ঢুকিয়ে রেখেছে। তখন সেখান থেকে ন্যাচ নিচে পড়তে পড়তে ভাবছিল তাহলে কি এটাকেই বলে ডেভিল ইউনিয়ন মোড। আর এই সব কিছু দেখে ক্যাপ্টেন ইয়ামির পাস্টের কথা মনে পড়ে যায় যে কিভাবে তিনি তাকে তার ব্রিগেডে জয়েন করিয়েছিল। আর এরই সাথে তিনি বলে আমি জানতাম তুমি অনেক অ্যামেজিং কিড, তাই যাও এখন এটা করে দেখাও। তখনই আমরা জানতে পারি এখানে আস্থার কাছে তার ডেভিল ইউনিয়ন মোডের আর মাত্র 5 সেকেন্ড সময় বেঁচে আছে। তখনই সে লুসিফারের ফেসে অনেক জোরে একটা পাঞ্চ করে, যার জন্য সে সেখান থেকে সরাসরি মাটিতে এসে পড়ে। এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে আশেপাশের পাথর উঠিয়ে আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই সবগুলো অ্যাটাক খুব সহজেই ডজ করে ফেলে আর লুসিফারের দিকেই এগোতে শুরু করে। এইসব দেখে লুসিফার অনেক বড় এক পাথরের সাহায্যে নিচ থেকে আস্থার উপর অ্যাটাক করে দেয় আর এটা সরাসরি আস্থার বডিতে হিট হয়। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লিচিটা লিভেকে বলে আমার একটা বাচ্চা আছে আর তারও চেহারা হুবহু তোমার মতোই, আর আমি এর জন্য অনেক বেশি খুশি ছিলাম যে সে হেলদি জন্ম নিয়েছিল।
কিন্তু যদি আমি তাকে আমার কাছে রাখতাম তাহলে আমি আমার পাওয়ারের জন্য তার লাইফ ফোর্স অ্যাবজর্ব করে ফেলতাম। এরই জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। সত্যি আমি একটা ভালো মা হতে পারিনি। এইসব শুনে লিভেরও অনেক খারাপ লাগে। তখন লিচিটা আরো বলে, আমি কখনোই আমার সন্তানের সাথে থাকিনি। আমি কখনোই তাকে আমার এই হাতের সাহায্যে ধরতে পারিনি। আমার মনে হয় না আমি তাকে আর কখনো দেখতেও পারবো। কিন্তু কাল, পরশু, সব সময় আমি তাকে ভালোবাসবো। আর প্রেজেন্টে লুসিফারের পাঞ্চ সরাসরি আস্থার বুকে এসে লাগে, কিন্তু এতে আস্থার কিছুই হয় না। আর এরই সাথে আস্থা এই সময় অনেক বেশি রেগেছিল। এটা দেখে লুসিফার এই জিনিসটা বুঝতে পারে যে আস্থা লিচিটার ছেলে। আর এরই সাথে সে বলে, তাহলে তুমি সেই ওয়ার্থলেস ওমেনের ছেলে যে প্রথমে আমার রাস্তায় আসতে চেয়েছিল। এটা বলেই সে আস্থার উপর একটা পাঞ্চ করে, কিন্তু আস্থা সেই পাঞ্চ পড়ার আগেই লুসিফারের শিং কেটে ফেলে। এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে যখনই তার উপর আরেকটা পাঞ্চ করবে তখনই আস্থা সেই পাঞ্চ ডজ করে তার একটা হাতি কেটে ফেলে আর বলে, এখানে তুমি ওয়ার্থলেস। এটা বলেই সে তার বডিতে একটা স্ল্যাশ করে, যার জন্য সে 2 টুকরোতে কেটে যায়। আর এরই সাথে সে অপর পাশ থেকে তার বডিতে আরো একটা স্ল্যাশ করে, যার জন্য তার বডি 4 টুকরোতে কেটে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি